গুড মর্নিং বন্ধুরা। আজকে 3রা ফেব্রুয়ারি সোমবার, আমাদের অ্যাপার্টমেন্টের আজকে সরস্বতী পুজো। তাই আমরা সকাল এখন 9টা বাজে সবাই সকাল সকাল ছাদে চলে এসে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছিলাম। এখন যদিও ঠাকুরমশাই এসে গেছে, আমাদের প্রস্তুতি শেষ হয়ে গেছে। আর এই প্যান্ডেলটি গতকাল রাত থেকেই আমাদের তৈরি হয়ে করে মাকে এনে এখানে বসিয়ে রাখা হয়েছিল। এই যে আমার বিল্ডিংয়ের সব কচিকাচার দল রয়েছে এখানে, আর আমরা এখন অঞ্জলি দিচ্ছি। এই যে ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছেন আর আমরাও তার সাথে সাথে এখানে অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি। মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চম তিথিতে মকর রাশিতে ভাগ করে নিজের নিজের নাম গোত্র। আমার অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে, আর কয়েকজন বাকি ছিল, তারা এখন অঞ্জলি দিয়ে নিচ্ছেন। কারণ আর তো বেশিক্ষণ সময় বাকি নেই বসন্ত পঞ্চমী শেষ হতে। সেই শুভ সময়ের মধ্যেই সবাই অঞ্জলি দিয়ে পুজো যাতে শেষ করতে পারে, সেই জন্য ঠাকুরমশাইও বলছেন যে আর বেশি দেরি করবেন না, সময়ের আর বেশি বাকি নেই তো, তাই জন্য। তো যাই হোক, এই সময় তো এদিকে দেখছি সব ফটোশ্যুট করতে ব্যস্ত রয়েছে, কারণ সরস্বতী পুজোর দিন একদিন সব শাড়ি পরে রয়েছে। এই যে আমার মেয়েও ওখানে ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে পড়েছে, আর তার বান্ধবী তার ফটো তুলে দিচ্ছে। এইখানে আমাদের প্রচুর বাচ্চা আছে এই বিল্ডিংয়েতে। আমার মেয়ের বন্ধু বা সমবয়সী, তার থেকে একটু বড় বা তার থেকে একটু ছোট অনেক বাচ্চারা আছে। আর এই হচ্ছে সর্বকনিষ্ঠ পুচকে, যে গাড়ি করে এখন শাড়ি পরে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, ধাক্কা মারবি তুই আমাকে? দেখি মাম, দেখি। এবারে আমি চেষ্টা করছি যাতে সবকটা ছেলে মেয়েকে একসাথে দাঁড় করিয়ে একটু ফটো তোলা যায়। এত সুন্দর লাগছে না সবাইকে শাড়ি পরে। সেই ছোট ছোট মেয়েগুলো কত বড় হয়ে গেল, তাই শাড়ি পরিয়ে একটা বেশ ছবি থাকলে সবার একসাথে, তাহলে বোঝা যায় প্রত্যেক বছর যে মেয়েগুলো কত বড় হয়ে যাচ্ছে। সে কত ছোট ছোট ছিল, এখন সব বড় হয়ে যাচ্ছে। আর এই যে আমরা এবারে চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চেতে। তবে এর মাঝখানে আমাদের ব্রেকফাস্টও ছিল। ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ছিল, কিন্তু আমি ব্রেকফাস্টের ভিডিও করতে ভুলে গিয়েছি, বা বলা ভালো একটু ব্যস্ত থাকায় সেটা করা সম্ভবও হয়নি, কারণ সবাইকে একটু প্রসাদ দেওয়ারও তো ব্যাপার ছিল, সেই জন্য। আর আমাদের লাঞ্চের মেনুও বেশ সুন্দর ছিল। যেমন সরস্বতী পুজোর দুপুরের খাওয়া দাওয়া হয়, খিচুড়ি, একটা পাঁচমিশালি সবজি অর্থাৎ লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড় ভাজা, ব্যাস এইটাই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনু। এই যে এই পুচকেটাকে দেখছেন, এ তো কিছুই খাচ্ছে না, আর ওর দেখা দেখি ওর বন্ধুও বলছে না আমি আর খেতে পারবো না। এই চলছে আমাদের আড্ডা, হাসি, গল্প, এই নিয়ে আমাদের সবার এখন সময় কাটছে। আমরা যেমন নিজেদের খাবারও ব্যবস্থা করেছিলাম, সেই রকম আমরা কিছু এক্সট্রা খাবারেরও অর্ডার দিয়েছিলাম, যাতে সেই খাবার আমরা নিচে পথ চলতি মানুষদের দিতে পারি। আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল ছাদে, কিন্তু আমরা নিচে এসে কয়েকজন মিলে এখানেতে যারা পথচলতি মানুষ রয়েছেন তাদের আমরা খাবার বিতরণ করেছিলাম। যাদের মনে হয়েছে আমাদের খাবার নেওয়া যায়, তারা সবাই এসে কিন্তু আমাদের থেকে খাবার নিয়ে গেছে, যার জন্য খুব ভালো লেগেছিল সেই সময়টা, যে আমরা কোনো মানুষের উপকারে আসতে পেরেছি। এরপর আমরা সারা দুপুর যত ফ্ল্যাটের মহিলারা আছি সবাই ছাদে বসে বসে খুব আড্ডা মেরেছি, আর ঠিক করেছি আমাদের পরবর্তী ট্রিপের একসাথে আবার কোথাও যাওয়া যায় কি না সেই সম্বন্ধেও আমরা আলোচনা করে রেখেছি। কারণ প্রত্যেক বছরই না আমরা বিল্ডিংয়ের সবাই মিলে, সবাই না হলেও অনেকগুলো ফ্যামিলি একসাথে মিলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। যেমন এর আগের বছর গিয়েছিলাম পুরুলিয়ায়, তার আগের বছর গিয়েছিলাম ঝাড়গ্রামেতে, সেই সব। কিন্তু এবছর সেটা হয়নি, কারণ সবারই পরীক্ষা চলছিল, তো ওই জন্য সময়টাকে ঠিক অ্যাডজাস্ট করা যাচ্ছিল না, সবার সময় পাওয়াও যাচ্ছিল না। তাই জন্য আমরা এবারে ঠিক করে নিলাম সেই জায়গাটাতেও যাওয়ার। এরপর প্রত্যেকবারের মতো এবারেও বিকেলবেলায় আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রত্যেক বছরই আমাদের এটা হয়, কোনোবার কুইজ হয়, কোনোবার সব বাচ্চারা নাচ গান করে। সেই রকম এবছরও আমাদের ফ্ল্যাটের সব খুদের সদস্যরা নাচ গান আবৃত্তি ইত্যাদি করেছিল, যার জন্য বিকেলটা বেশ ভালোই কেটেছিল। তারপর তো খাওয়া দাওয়ার আয়োজন ছিলই, কিন্তু তার আগে যে সুন্দর সুন্দর ছোট পুচকেগুলো নাচছে, আবৃত্তি করছে, সেগুলো বসে বসে দেখতে দেখতে খুব মজা লাগছিল। একসাথে বেশ সুন্দরটা খুব সুন্দরভাবে কাটছিল। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে 100 থেকে 1 অবধি গোল, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, মোবাইল, আবুধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই?
প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল এটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলার সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি। এই ছোট্ট বাচ্চাটি কি সুন্দর করে কবিতাটা বলল, খুব সুন্দর করে বলল, আর কবিতার কথাগুলোও কিন্তু ভারী সুন্দর। সত্যি বাচ্চা মনে এরকম প্রশ্ন হয়েই থাকতে পারে। এরপর আমার মেয়ে গিটার নিয়ে কতগুলো রবীন্দ্রসঙ্গীতকে একত্রিত করে চেষ্টা করেছিল ঠিকঠাকভাবে গাওয়ার। আর এই বাচ্চা দুটি এরা খুব সুন্দরভাবে দুজনে একসাথে কোঅর্ডিনেট করে, তবে আজকেই কিন্তু দুপুরবেলা থেকে রিহার্সাল স্টার্ট করেছে। এত সুন্দরভাবে করেছে নাচের অভ্যাসটা, যেন মনে হচ্ছে অনেকদিন থেকেই এরা প্র্যাকটিস করেছে, কিন্তু তা নয়, আসলে আজকে দুপুর থেকেই ওরা প্র্যাকটিস করে এটাকে শুরু করেছে নাচ। আর এরপর ছিল বাচ্চাদের পাসিং দ্য পিলো। এই যে অবশিষ্ট 3 জন রয়েছে এখন, ফার্স্ট সেকেন্ড থার্ড। দেখা যাক এর মধ্যে ফার্স্ট আর সেকেন্ড কে হয়। থার্ড তো একটা ছোট্ট পুচকে, যদিও সে এখন আউট হয়ে গেল। আর অন্যদিকে চলছে মেয়েদের অন্ধকারের মধ্যে সব বিভিন্ন ধরনের নাচ। কি করবে, একসাথে সবাই হলেই যা হয় আর কি। সবার তো আর সময় হয় না রোজ দিন একসাথে হওয়ার। আজকের দিনটা একসাথে হতে পেরেছে, ওই জন্য একসাথে সবাই মিলে একটু নাচ গান আনন্দ অনুষ্ঠান। এরা এতটাই নাচানাচি করতে ব্যস্ত যে খেতে দেওয়া হয়েছে, ডাকছি কিন্তু তাতেও সে আসছে না। কেননা রাতের ডিনারটাও তো তাড়াতাড়ি করতে হবে, কেননা কালকে তো আবার সবার স্কুল আছে, স্কুল যেতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রাতের ডিনারটা কমপ্লিট করে এদিকের কাজগুলোও মিটিয়ে নিলে সবার অফিসও আছে, আবার বাচ্চাদের স্কুলও আছে, সেই জন্য তাড়াতাড়ি করে এবার এদিকটাকে সামলে নিতে হবে। তা যাই হোক, রাতের ডিনার করতে সব বসে গেছে। প্রথমে বাচ্চা পার্টি বসে গেছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বড়রাও বসে যাব। তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।